নির্মীয়মান সেতুর উপর আরেকটি সেতু নির্মাণের অভিযোগে বিধায়ক সুজামের বিরুদ্ধে প্রশ্ন দক্ষিণ হাইলাকান্দির দাঁড়িয়ারঘাট কারিছড়া জিপির শ্যামপুর গ্রামে একটি খালের উপরে জিপি তহবিলের অর্থে নির্মীয়মান সেতুর উপরে বিধায়ক তহবিল ব্যবহার করে আরেকটি সেতু নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে। রবিবার এলাকাবাসীর পক্ষ থেকে যুবক মুস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, একটি প্রকল্প চলমান থাকা অবস্থায় তার উপরে আরেকটি প্রকল্প গ্রহণের কোনো সরাসরি নিয়ম নেই। এটি সম্পূর্ণ সরকারের নীতিবিরোধী পদক্ষেপ। তিনি আরও অভিযোগ করেন, বিধায়ক সুজামউদ্দিন ব্যক্তিগত স্বার্থে এ ধরনের উদ্যোগ নিয়েছেন। মুস্তাক আহমেদ জেলা পরিষদের সিইও এর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। স্থানীয়রা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তবে এখনো পর্যন্ত বিধায়ক সুজামউদ্দিন লস্করের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। দক্ষিণ হাইলাকান্দি শ্যামপুর দাঁড়িয়াঘাট বলদি জিপি, এই জিপির মধ্যে আমরা 14 ভাইনেছো আর কি জিপির ফাউন্ড থাকিয়া পঞ্চায়েতি ফাউন্ড থাকিয়া এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, ফুট ব্রিজ। এটার প্রথম পেজের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিতা প্রথম পেজের কাজ দিয়ে এখানে ফুটিল ইন্টার এইগুলা বানানো হয়েছে। দ্বিতীয় পেজটা এখানে ধরা হয়েছে এটার কাজ করার লাগিয়া। দ্বিতীয় পেজ ধরিয়া এটার ফাউন্ডও রিলিজ হয়েছে। এটার স্কিমও আমার কাছে আছে, আমি বের করছি। দ্বিতীয় পেজের কাজের টাকা আইছে এটা কাজ করার লাগিয়া। তো এখানের মধ্যে মেইনলি প্রবলেমটা হয়েছে গিয়া আমাদের কাটলিচড়া সমষ্টির সম্মানিত বিধায়ক সুজামউদ্দিন লস্করে এখানে আর একটা ফুট ব্রিজ দর্শন তার এমএলএ ফাউন্ড থাকিয়া। এটা হইল কন্ট্রাকশন অফ আরসিসি ফুট ব্রিজ শ্যামপুর নালা নেয়ার শ্যামপুর পিএচি। এটার ফাউন্ড হইল 5 লক্ষ টাকা। এটা 3,75,000 টাকা অলরেডি উঠানি হয়ে গেছে এই টাকাটা। তো এই কাজটা তাই এখানে কর্তার মধ্যে একদিন আইসন এখানে আইয়া এখানে তাই এখানে এলাকার মানুষ লইয়া কিতা বুঝ দিছুন না দিছুন, রিপেয়ারিং কাজ কইলা না কিতা কইলা, ওর যে কইয়া আমরা যে জিপির যে স্কিমটা আছে এই স্কিমের উপরে তান যেটা স্কিম ওটা নিয়ে ওটার উপরে বাস্তবায়ন করার চেষ্টা করতাম। তো এটা শুনিয়ে আমি এটার খোঁজখবর লইয়া দেখছি যে স্কিম তান যেটা এটা টোটাল আলোক স্কিম, এটার লগে এটার কোনো সম্পর্ক নাই। তো আমরা ওটাও অনুরোধ এলাকাবাসীর যে জিপির যেটা ফাউন্ডার যেটা কাজ আছে এটা তো অলরেডি জিপি থেকে আমরা রইব সম্পূর্ণ হইব। তান যেটা এমএলএ ফাউন্ডার যেটা ব্রিজ আছে বর্তমানে তাই কাজ ধরাই লিছুন, এখানে বালু আনছেন, পাথর আনছেন, মেস্তর অলরেডি লাগাই লিখানো কাজ করা চলে। আমি তারা এই কইছি যে একটু আপনারা কাজটা বন্ধ করেন, আমরা একটু বুঝার আছে এই কাজটা জিপির ফাউন্ড থেকে ওর না এমএলএর ফাউন্ড থেকে। তারা উঠিয়া কইছেন যে যেটা জিপির কাজ না এমএলএর কাজ করিয়া। তখন আমি কইছি টোটালি তুমি যেন কাজ বন্ধ করো, কারণ যেটা জিপির ফাউন্ডার আমরা স্কিম জিপির স্কিম এটার উপরে এমএলএর কোনো ধরনের অনগোয়িং কামের উপরে কোনো ধরনের কাজ হয় না। অনগোয়িং কামের উপরে রিপেয়ারিং কাজ কেমনি হইব, একজন আইনসভার সদস্য তান অতটুকু জানা আছে যে অনগোয়িং কাজের উপরে কোনো ধরনের কাজ হয় না। এরপরেও তাই যে কিতাব ভাবিয়া এটার উপরে তাই স্কিমটা ধরিয়া আনিয়া তান অন্য স্কিম আনিয়া এখানেও আনিয়া তাই এটারে বাস্তবায়ন করিয়া টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করতরা। আমার অনুরোধ থাকবো তার কাছে এই শ্যামপুর অত্যন্ত এলাকাবাসী যারা আছেন সারা জাড়িয়া উজাড় করে ভোট দিছেন, কমসে কম এরার দিকে তাই নজর দিয়া এরারে দেখিয়া তাই যেটা ব্রিজ আছে সুন্দর করে এটা এখানে রূপান্তরিত করুক। আমরা কোনো অবজেকশন নাই, যতটা সাহায্য করার লাগে এই এলাকা বেশি লইয়া আমরা সাহায্য করবো। আর যদি এইটা তাই আলাদাভাবে রূপান্তরিত না করিয়া চেষ্টা করেন যে জিপির 15 মাইনাসর 22-23 ইয়ারের যে কাজটা এখানে অনগোয়িং অবস্থায় আছে এটার মধ্যে যদি কোনো কাজ তাই না নিয়ে এখান থেকে আনিয়ে এখানে বাস্তবায়ন করতে চান, তাহলে এই এলাকাবাসী লইয়া আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। আর খাস করিয়া এখানোর আমাদের হাইলাকান্দি জেলা শাসকের এখানে আমি একটা মেমোরান্ডাম কালকে নিয়ে দিমু, সিও ম্যাডামের এখানেও একটা মেমোরান্ডাম দিমু, আমাদের ব্লকও আমি একটা মেমোরান্ডাম দিমু। আর তারা দৃষ্টি আকর্ষণ করি আমি কইরাম যে এটা ভালোভাবে আইয়া প্র্যাকটিক্যালও আইয়া এটা ইনভেস্টিগেশন করিয়া তারা দেখুক জিনিসটা।